শীতের সবজিগুলো খেতে কিন্তু দারুণ মজাদার হয়, আর তাও আবার যদি এভাবে রান্না করা হয় সিম, ফুলকপি, আলু, ধনিয়া পাতা, টমেটো দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আর কি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব, শীতের যে সবজি এটা। তো এখানে আমি এই যে ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি, আলু নিয়েছি, আর টমেটো আগেই আমি ধুয়ে রেখে দিয়েছি কেটে। তো এখন আমি এগুলো ধুয়ে নিতেছি। এভাবে যদি আর কি আমি যে রান্না করতেছি এই রেসিপিটি অনুযায়ী যদি রান্না করেন তাহলে অনেক ভালো লাগবে খেতে, আর ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু তরকারি ধোয়া হয়ে গেছে সবজিগুলো, আর এখন রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই যে তেলের ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ আর নুন একবারে দিয়ে দিয়েছি, আর নুন দেব না, পরিমাণ মতো দিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি বড় বড় দেখে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আর এখানে আছে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবার একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো। তো ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার একটু পানি দিয়েছি যাতে মশলার আর কি কাঁচা গন্ধটা না আসে, এর জন্য। তো এই পানিটুকু দেওয়ার পরে আমি ভালোভাবে আবার কষিয়ে নিতেছি মশলা, চিংড়ি মাছ একসাথে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ততই ভালো হবে, আর খেতেও ভালো লাগবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে এই যে কষিয়ে নেব এখন, বা ভুনা করে নেব, যে যেটা বলে আর কি। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। এখন আমি একবারে যখন পানিটা দিয়ে দেব তখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব। তো এই যে ভালোভাবে আমি নেড়ে কষিয়ে নিতেছি। আর এখন কিন্তু আমি ঢাকনা দিব না। যদি এখন ঢাকনা দিই তাহলে দেখা যাবে যখন আমি পানিটা দেব, পানিটা যখন টেনে যাবে তখন ফুলকপির ফুলগুলো একদম আর কি গলে যাবে সেদ্ধ হয়ে। এর জন্য আমি আর কি ঢাকনা দিইনি, ঢাকনা শেষে দেব। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে সবজিগুলো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর চুলার আঁচটা আমি এখন বাড়িয়ে দিয়েছি। এই যে দেখেন পানিটা ফুটতে শুরু করেছে, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর আমি কিন্তু ঢাকনা দেইনি এখনও। আর পানিটা যখন কমে যাবে একটু তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তখন আর কি ঢাকনা দিব টমেটো দিয়ে। তো এই যে চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি, আর পানি কিন্তু কমে গেছে। আর টমেটো কুচি এখন আমি দিয়ে দিতেছি। আর এখন আমি টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে উপরের ফুলকপি সবজিগুলো আর কি নিচে চলে যায়, নিচের সেদ্ধগুলো উপরে চলে আসে, যাতে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মিডিয়াম আছে আবার একটু জাল করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই ধনিয়া পাতা দিয়ে দেব। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন ঢাকনাটা নামিয়ে নেব তখন আবার চুলার আঁচটা কমিয়ে দেবো একদম আর কি। যদি টেনে যায় মানে পানিটা, তাহলে তো অফ করে দেব। তো যাই হোক, কিছুক্ষণ পর নামিয়ে নিলাম। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে, আর ঝোল কিন্তু টেনে গেছে একদম পানিটা। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।